হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস হাউস। আমি বেরিয়ে পড়েছি শুটিংয়ের উদ্দেশ্যে, আর আমার যাত্রা পথের এটা কিন্তু আমার সব থেকে প্রিয় রাস্তা। আর বৃষ্টিতে এটা যেন আরও সুন্দর হয়ে গেছে। আর এরকম সুন্দর ওয়েদার দেখলে এমনিও মনটা একটু বেশি পাহাড় পাহাড় করে। লাস্ট টাইম যখন পাহাড়ে গেছিলাম মানে অরুণাচল, তখন প্রপারলি ব্লগ করা হয়নি, তবে এই ভিডিওটা আমার কাছে ছিল, আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, এই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। কেমন? খুবই ঠান্ডা। কত জানিস এখন এখানে? -1, কিন্তু রোদ আছে তাই স্নোফল হচ্ছে না, বরফ পড়েনি, মজা পাইনি। ওই দোলনাটাই এটাই হলো সেই ফেমাস মাধুরী লেক, মানে অরুণাচলের সাঙ্গেশ্বর লেক। এই দিকটা তো ভীষণই সুন্দর, আর এখানে সব রয়েছে সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র বসার জন্যে। এখানেও আছে ক্যাফেটেরিয়ার বাইরে। এইগুলো আমি লাস্ট সিমলা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম। আবার এখানে কি ভালো, শীতকালে কিন্তু কলকাতাতেও আমার একই রকম অবস্থা হয়। যাই হোক, এখন পাহাড়ে না যেতে পারলেও মন খারাপ করে লাভ, মানে আমাদের কলকাতাই বা কম কিসের। লাস্ট যেদিন বৃষ্টি হলো ঠান্ডা পড়ার আগে, এটা সেই দিনেরই ফুটেজ। কি অদ্ভুত সুন্দর লাগছিল সেই দিন। আমাদের কলকাতা কিন্তু শীত বা বর্ষা সবেতেই সুন্দর। পাহাড়ের যেরকম এক এক সময় এক এক রকম রূপ, কখনো রুক্ষ কখনো সবুজ, আমাদের কলকাতাও তেমন এক এক ঋতুতে এক এক রকম। যাই হোক, অনেক কথাই তো হলো, এবার তাহলে একটু কাজে ফিরি। এবার দেখাই যে শুটিং এ গিয়ে কি কি করলাম। প্রথমবার আগে করেছি, এইভাবে করি। এইটা দেখি আগেও একটা সিনের জন্য করতে হয়েছিল, অনেক আগে একটা সিরিয়াল। কিন্তু কথা আমার সবকিছু দিয়ে দিল। এখন মুখটা কি দেখা যাবে নাকি? বুঝি না, ভুল করতে কেমন লাগছে? হরে কৃষ্ণ, ভালো লাগছে। তোমার বক্তব্য কি এটা নিয়ে? মরে গেছে। আমাদেরকে তো শাড়ি পরাচ্ছে। সেদিন আসলে আমরা ভূত সাজার চেষ্টা করেছিলাম এই কারণেই বলছি, কারণ কতটা ভয়ঙ্কর লাগছিল আমাদের জানি না, তবে ভীষণ ফানি লাগছিল। কেমন লাগছে? বল কি বক্তব্য? আমি মামি, হ্যাঁ কিশোরের মামি। বাহ, এই তো খুব সুন্দর লাগছে ওকে। ওকে দেখে তো আমি ইন্সপায়ার হয়ে যাচ্ছি। বাহ বাহ বাহ, কেমন থাকবে? আমাকে তাই বলে ছোট একটা পেটিকোট পরিয়ে তারপরে এইটা পরিয়েছে। দেখতে ভালো লাগে। ছোট ছোট জামা, যতটা স্মুথ জামা আমাকে। আমি ব্লগ করছি, কিছু বল আমার ব্লগে। মনটা ভাঙিয়ে দিল। বল, ভালো কিছু বল। প্রশ্ন কর।
হ্যাঁ প্রশ্ন করবো আমি নাম ডাকছিলাম না না প্রশ্ন কি প্রশ্ন করবো হবে না হবে না ছেড়ে দে ঘুমিয়ে পড় হবে না বল আমি কেমন ঘুম পড়ি সারাদিন ঘুমিয়ে পড়ে ওর সাথে আমি কম্পিটিশন করে আর আমি বল যে আজকে না আমি বল আমি কেমন তুই ও তো ভাবছে না আমি ডেফিনেশন খুঁজছি আমি ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা বলবো বলে তুই হচ্ছিস পাগলি হ্যাঁ তুই কখন রেগে যাস কখন হাসিস কখন নিজের উপরেই মাথা গরম করে ফেলিস কখন তুই পাগলি আছিস আমরা কোনো কাজ পাচ্ছি না সবাই ওর ব্লগ দেখবেন বেশি করে হ্যাঁ যাতে ভিউজ বেশি হয় বড় লোক আমার প্রচন্ড কষ্ট সবাই ব্লগ করছে আমিও পরে বড় লোক হবো এটা আমি কেটে দেবো রাখ আমার একটা ফ্লোরে ডাকে তারপরে কাজে নেয় চেয়ারে আমরা বসে থাকি আমাদেরকে 1 ঘন্টা আগে ফ্লোরে ডেকেছিল ঠিক 1 ঘন্টা সেদিন আসলে আমাদের এত রেস্ট দেওয়া হচ্ছিল কারণ আমাদের অনেকক্ষণ বসে মেকআপ করতে হবে একটা স্পেশাল লুক ছিল স্পেশাল পারফরমেন্স ছিল যেটা আমি বা তনুশ্রী আগে কোনো দিন করিনি সেটার জন্য এক্সাইটেড তো ছিলামই তবে আমরা দুজনেই যেহেতু ঘুম প্রিয় মানে প্রচণ্ড ল্যাদ খেতে ভালোবাসি তো আমাদের জন্য অতক্ষণ ধরে বসে মেকআপ করাটা একটু বেশি চাপের ছিল আর সেই কারণেই আমাদেরকে অনেকটা আর কি গল্প করার বা রেস্ট নেওয়ার সময় দেওয়া হয়েছিল যদিও আমরা রেস্ট নিইনি আমরা ফ্লোরের পিছনে একটা সবুজ আলোয় বসে বসে নিজেদের মতো করে গল্প করছিলাম এবছর ফিউচার কলেজের থিম হবে গল্প বলা এই যেমন ধরুন ক্যামেরার সামনে আমাদের কাজটুকুই শুধু তোমরা দেখতে পাও তবে ক্যামেরার পিছনে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম এবং সাহায্য ছাড়া আমাদের কাজটা যে কিছুতেই সাকসেসফুলি এগোতে পারে না সেটাও এবার দেখাবো যেমন শুভ্রালিদি আমাদের পুতুল নাচে কিন্তু শুভ্রালিদি প্রচণ্ড হেল্প করেছে মানে পুরোটাই শুভ্রালিদিরই দেখিয়ে দেওয়া মাইমে বলছে মাইমে বলছে মাইমে বলছে মাইমে বলছে ওকে থ্যাংক ইউ ঠিক আছে আর শুধু শুভ্রালিদিই নয় তেঁতুল পাতার পুরো ইউনিট সেদিন আমাদের খুব এনকারেজ করেছিল কারণ প্রথমে আমরা পারছিলাম না যেহেতু ফার্স্ট টাইম পুতুল নাচ করছি আর শুধু তাই নয় যারা আমাদেরকে সাজিয়েছিল যারা ক্যামেরার পেছনে ছিল ক্যামেরা করেছিল লাইট করেছিল তারা সবাই খুব হেল্প করেছিল সেদিন তাই জন্যই হয়তো টেলিকাস্টে বিষয়টা এত সুন্দর লাগছিল দেখতে শুধু আমরাই নাচবো তাই কি কখনো হয় এবার দেখো ঠাম্মি কেমন নাচছিল সেটা মানে এটা অবভিয়াসলি অন্য সিনে কিন্তু যেহেতু ব্যান্ড পার্টি এসেছিল আর ঠাম্মি আমাদের মতোই নাচতে খুব ভালোবাসে তো ঠাম্মি শুধু নয় মোটামুটি সবাই আমরা সেদিন খুব নাচছিলাম আর এটা আমাদের ম্যাক্সিমাম সময়তেই হয় মানে কোনো নাচের বা কোনো গানের সিকোয়েন্স থাকলে আগে আমরা সবাই একটু নেচে এনার্জি নিয়ে নিই তারপর আমরা শুটিংটা করি
গৌতম আঙ্কেল, মানে আমাদের ডায়লগগুলো যে এত সুন্দর তোমরা শুনতে পাও সেটা ওনার জন্যেই। তবে এখন উনিও নাচছে। দেখাচ্ছি তুই কেমন শুয়ে পড়েছি, সিন করে পরে আমি ক্লান্ত। তুই ক্লান্ত হতে হয়েই গেল বাবা, তুই ক্লান্ত হবি। What a busy day. আমরা যাবো না, দেখেছি। চলো চলো চলো, রিজুকে ছাড়তে হবে। রোল রোল। নাচ গান হই হুল্লোড় আড্ডা শুটিং সবই হলো, আর এবার হয়ে গেল প্যাক আপ, তাই বাড়ি ফেরার পালা। সকালেই বলছিলাম না যেতে যেতে যে কলকাতা এক এক সময় এক এক রকম। বৃষ্টির আগে যখন যাচ্ছিলাম, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মেঘলা ওয়েদার, তখন কলকাতা একরকম, আর বৃষ্টির পরে কলকাতা কিন্তু আলো ঝলমলে কলকাতা হয়ে উঠেছে। যাই হোক, চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক। শেষ করে আমি এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখলাম যে ম্যাডামের মুড খুবই অফ হয়ে আছে, মানে খুব খারাপ হয়ে আছে, কারণ ওনার এক্সাম শেষ, আর আমি যেহেতু ছুটি পাচ্ছি না, তো ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারছি না, ওকে টাইম দিতে পারছি না। ও সিনেমা দেখতে চেয়েছিল একটা আমার কাছে, আমি সেটাও দেখাতে নিয়ে যেতে পারিনি। তো এখনও বাড়িতে বসে বসে একটা গেম ও নিজে ভেবেছে, নিজে আবিষ্কার করেছে, তো আমাকে এখন ওর সাথে সেটা খেলতে হবে। তো ঠিক আছে, এইটুকু তো করাই যায়। তো গেমটা আমি বলবো না, তুই বলবি? তুই কর। আচ্ছা, আমি বলে দিচ্ছি। গেমটাও ভেবেছে যে আমরা যেরকম ছোটবেলায় অনেকে খেলেছো তোমরা হয়তো, আমরা তো খেলতাম স্কুলে, টি করতাম না, মানে যেই যেই হিরো বা হিরোইনের নাম আসবে, তো টি করে করে যে ফেভারিট হবে তার নাম আসবে, এরকম একটা গেম ছিল। তো ওরকমই খানিকটা ও ভেবেছে। সেটা হচ্ছে যে আমি একটা হিরো বা হিরোইনের নাম বলবো, 5 সেকেন্ডের মধ্যে ও সেই হিরো বা হিরোইনের একটা সিনেমার নাম বলবে। তো সেম আবার ও আমাকে একটা হিরো বা হিরোইনের নাম বলবে, আমাকে তার সিনেমার নাম বলতে হবে 5 সেকেন্ডের মধ্যে। তোমার রেডি? চল, ফার্স্ট হচ্ছে আলিয়া ভাট। জিগরা। এবার তুই বল। এত ভাবার টাইম দেওয়া যাবে। অমিতাভ বচ্চন। পা। তো যাই হোক, এইভাবে বেশ খানিকক্ষণ ম্যামকে টাইম দিলাম, এখনো ঘুমাতে গেল, তাই আমিও এবার ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটনটাও প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। আপাতত টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।